আমি জানি তো, কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। আর নিরামিষ দিন হলে তো আর কথাই নেই, একঘেয়ে খাবার খেয়ে খেয়ে বোর লাগে। তাই চলো আজকে শাহি কোপ্তা কারি করে তোমাদের দেখাবো। তার জন্যে সয়াবিনটাকে প্রথমে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে জলটা ভালো করে নিংড়ে নিয়ে সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো মিষ্টি আর দিয়েছিলাম হাফ কাপ ছাতু। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে এরকম কোপ্তার আকারে আমি গড়ে নেব। তোমরা চাইলে তোমাদের মতো করে শেপ দিতে পারো, তবে আমি এরকম ডিম্বাকৃতির শেপ দিয়েছি। এইভাবে এক এক করে সমস্ত কোপ্তাগুলোই আমি গড়ে নিয়েছি। তো দেখো কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে। এরপরে এটাকে ভেজে নেব। দেখো প্রথমে আমি এটাকে এক পিঠ লাল লাল করে ভেজে নেব, তারপরে আর এক পিঠও গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। এরপরে কোপ্তাগুলোকে তুলে নেব। তারপরে কড়াইতে দিয়ে দেবো আরও বেশ কিছুটা সাদা তেল। তারপরে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এটাও একটু হালকা গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। আর ওদিকে চলো একটা মশলা বানিয়ে নিই। তার জন্য এখানে 2 বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিয়েছি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে দেখো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, সেগুলো সব তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে একটা ফোড়ন দেবো। তার জন্য 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি 1 চামচ সাদা জিরে আর দিয়েছি গোটা গরম মশলা। সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই যে পেস্টটা বানিয়েছিলাম মনে আছে তো, সেটা দিয়ে দিতে হবে। তো দেখো সেটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। তারপরে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো হাফ চামচ মিষ্টি। এরপরে ওই আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপরে আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। তোমরা চাইলে যে যতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিও। তারপরে ঝোলটা যখন ঘন হয়ে আসবে এবং আলু সিদ্ধ হয়ে যাবে তখন সেই কোপ্তাগুলো দিয়ে দেবো আর ওপর থেকে ঘি দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, আমাদের এই শাহি কোপ্তা কারি একদম তৈরি।